আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি অনেক একটা বিরক্তিকর ট্রেলার নিয়ে কথা বলবো। আমার কাছে ভালো লাগেনি এই ট্রেলারটা। যাই হোক, I don't know why. সো ফার্স্ট অফ অল আমি বলিউডের ডার্ক হর্স অজয় দেবগনকে নিয়ে কথা বলবো। তার নতুন ছবি আসলেই এসওএস বলবো। আসলে এসওএস কিন্তু হেল্প করার জন্যই বলে। এসওএস হচ্ছে সান অফ সর্দার 2। কিন্তু আমার কাছে এসওএসই মনে হয়েছে। কারণ এটা করার কি দরকার ছিল? I don't know. 2012 সালের ছবি বিজয় কুমার অরোরা নামে একজন করতেছেন, কিন্তু কি কারণে ভাই? আই ডোন্ট নো। কেন এই ক্রিঞ্জ ওয়ার্দি মানে একটা কমেডি মনে হচ্ছে যে জোর করে হাসাইতেছে আর কি। তো এখানে মৃণাল ঠাকুর আছে, অজয় দেবগন আছে লিডে, এবং মানে আই ডোন্ট নো ওয়াই দে হ্যাভ ডান দিস ফিল্ম। আগে প্রথমটা তাও টলারেবল ছিল, এটা তো ভাই কি সব করতেছে আল্লাহ জানে। আমার তো মনে হয় মানে মনোযোগ দিয়ে কোনো কিছু না দেখে এটা জাস্ট অজয় দেবগনের মানে জাস্ট ফানি পার্টটা দেখার জন্য মনে হয় যাবে কেউ। এখন আই ডোন্ট নো, এই টাইপের ছবি অনেক সময় হিটও খায়, এটা হিট খেয়েও ছিল সান অফ সাদ্দার, কিন্তু ভালো ইনকাম করছিল তাও। সো এবার ওনারা স্পটটা নিয়ে যায় স্কটল্যান্ডে, দুইজনের প্রেম কাহিনী শুরু হয়ে যায় মৃণাল ঠাকুরের সাথে। এখন বেসিক্যালি এই ছবিটা কিন্তু অনেকভাবেই মানে বাজেভাবে ট্রোল হচ্ছে একটা ডান্স স্টেপের জন্যে। সো ডান্স স্টেপটা হাত দিয়ে করা, আমার মনে হয় পৃথিবীতে এরকম কেউ ডান্স স্টেপ করে নাই। সো ওভারঅল এই ছবির যদি আসলে আপনি মানে ফ্যাক্ট জানতে চান, আমার কাছে খুব একটা ইন্টারেস্ট নাই এই ছবিটা। আমি জাস্ট টেনে টেনে মনে হয় 15 মিনিটের মধ্যে শেষ করে ফেলতে পারবো। কি ঘটনা ঘটবে এটাও বুঝতে পারতেছি, কিন্তু আই এম নট ইন্টারেস্টেড। সো আমি বলতেছি না যে আপনাদের ইন্টারেস্ট হওয়ার দরকার নাই, কারণ অজয় দেবগনের অনেক ছবি কিন্তু এবছর ভালো রিলিজ করেছে এবং ভালো ইনকামও করেছে। তো তার সিনেমাটার মূল থিম হচ্ছে স্কটল্যান্ডে দুইটা মানে একটা জোড়া আর কি, পেয়ারকে ওরা ওদের কাজিনদের মধ্যে একটা হয়। তো তাদেরকে আসলে বিয়ে করানোর মূল উদ্দেশ্য হচ্ছে এই অজয় দেবগনের। এর ভিতরে আরো ইন্টারনাল নিটিগিটি কিছু থাকবে হয়তো। সো ওভারঅল এখানে কমেডি, ছোট ছোট হাসি ঠাট্টায় এই টাইপের কিছু দেখা যাওয়ার জন্য ওকে, বাট ইটস নট এ মানে আমি ভাই পয়সা দিয়ে এই ছবি দেখতে যাব না। বেসিক্যালি ব্যাপারটা হইতেছে এটা। কারণ এরকম মানে ছবি দেখার আমার ইচ্ছাও নাই। খুবই বাজেভাবে ট্রোল করতেছে এই কারণে, কারণ একটা ছবি হওয়ার পরে এরা আসলে ইচ্ছা করে একটা ছবি বের করে ফেলে যে মানে যাতে হিট হয় আর কি, কিন্তু আসলে তা কিন্তু না। হুম, ছবির একটা যদি কাহিনী থাকে তাও দেখতে ইচ্ছা করে। এই ছবির কাহিনী দেখার করার ইচ্ছাও নাই আমার, অ্যাটলিস্ট আমার তো নয় ভাই। রবি কিষান আছে, সঞ্জয় মিশ্রা আছেন, মৃণাল ঠাকুর, অজয় দেবগন, এনারা মোটামুটি ভালো কাজ করেছেন আমার মনে হয়। এখন লেটস সি, আমি যেভাবে বাজেভাবে ট্রল করতেছি নেগেটিভভাবে নেওয়ার কিছু নাই। কারণ অজয় দেবগনের কমেডির উপর আমার এত ভরসা নেই। মাঝে মাঝে ভালো লাগতো গোলমাল রিটার্নস, এগুলো ঠিক আছে, কিন্তু বাট এই ছবিতে যেভাবে অ্যাক্টিং করেছেন উনি, আই ডোন্ট নো ভাই। আমার তো ভাই 100% সন্দেহ আছে এই ছবি কতটুকু কি চলে, এবং ইন্ডিয়ান পাবলিক এটা চলবেও, কারণ পাঞ্জাবে অনেক মানে অনেক থিম এখানে রিলেটেড আছে। সো আই থিঙ্ক ওভারঅল আপনি যদি মনে করেন এই সান অফ সাদ্দার 2টা চলতে পারে বা চলবে এরকম কিছু না, কিন্তু ওকে, কয়েকটা গান খুবই খারাপ বলবো না, কিন্তু চলে, ভালোই ছিল। মিউজিক অনেকেই দিছে, হর্ষ উপাধ্যায়, সানিভিক, হানি, জানি, এনারা মিউজিক দিয়েছেন। সিনেমাটোগ্রাফি করেছেন আসিম বাজাজ, এবং বেসিক্যালি অজয় দেবগন, রবি কিষান, সঞ্জয় মিশ্রা, বিশেষ করে রবি কিষান, মৃণাল ঠাকুর আর অজয় দেবগনকে নিয়ে এই কাহিনীটা, কিভাবে তার ভাইকে আসলে প্রমাণ করে এবং কিছু মিথ্যা কথা বলে তার ফ্যামিলিতে এন্টার করে, এবং দেখা যায় অজয় দেবগন কিভাবে তার সবার মন জয় করে এই ছবিটার মাধ্যমে নায়িকার মন জয় করে। নায়িকার ভাই হচ্ছে মনে হয় রবি কিষান। সো এইভাবে তারা তাদের কি বলবো প্রেম কাহিনীটাকে বাঁচিয়ে রাখে। দ্যাটস দ্য মেইন থিম, নাথিং মোর দেন দ্যাট। এর মধ্যে চুটকুলা থাকবে, মানে ইন্ডিয়ান কমেডির উপর আমার মোটামুটি ভরসা উঠে গেছে। তার থেকে তামিল সিনেমা দেখা বা কানাডা সিনেমা দেখা অনেক বেটার আমার কাছে মনে হয়েছে। কারণ ওই একই ঘিসাপিটা মানে কমেডি সিন আসলে দেখার আর ধৈর্য নাই। সো সরি ফর ট্রলিং অ্যান্ড মানে গিভিং অন টু ইয়োর ফেস, বিকজ ট্রেলার একটুও ভালো লাগে নাই। সো
থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি অজয় দেবগনের ছবিটা বা ট্রেলারটা আপনারা দেখবেন। রিভিউটা হয়তো খুবই নেগেটিভ হতে পারে, কিন্তু আসলে ওইরকম নেগেটিভ না। কিন্তু ভাই বাস করো ভাই, বহুত হইছে। আর এই টাইপের ছবি দেখার ধৈর্য নেই অজয় দেবগনের। সো আশা করি আপনারা এই করবেন। এই সিনটা দেখে বোঝা যাচ্ছে যে নিরু বাজোয়া আছে একটা গানের মধ্যে, আই ডোন্ট নো ওয়াই। সো আশা করি আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, ট্রেলারটা দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, আদাব।